এমনটা আত্মীয় স্বজনেরাও কোনোদিনও করবে কি? হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। এইবার ফেরার পালা, ট্রিপ শেষ। আগের দিন রাতে চটপট ডিনার বানিয়ে প্যাকিং সেরে ফেললাম, কারণ ভোর 5টায় বেরোতে হবে, যেহেতু ফ্লাইট আমাদের সকাল 11টায় ক্যানকুন থেকে। একটু সকালই বেরোবো, কারণ এয়ারবিনবি থেকে এয়ারপোর্ট অবশ্য প্রায় 2 ঘন্টা দূরে। বাট আগে আমাদের রেন্টাল কার ড্রপ অফ করতে হবে, তারপর ওখান থেকে এয়ারপোর্ট পৌঁছে লাগেজ ড্রপ অফ, সিকিউরিটি চেক কমপ্লিট করে তারপর ফ্লাইট বোর্ড করব। নডি ঘুমোচ্ছিল, তাই আমরা আগে রেডি হয়ে লাগেজ গাড়িতে তুলে নিলাম। তারপর নডিকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। মাঝে একটা স্টপ নিয়ে একটু ব্রেকফাস্ট সেরে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছে সব কমপ্লিট করে আমরা স্টোর হপিং করে তারপর ভাবলাম যে লাঞ্চটা সেরেই ফ্লাইটে উঠব। তাই পান্ডা এক্সপ্রেস থেকে খাবার পিক করে লাঞ্চটা সেরে ফ্লাইটে উঠলাম। যেহেতু সকাল সবাই উঠেছি ঘুম থেকে, তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। কখন ক্লিভল্যান্ড পৌঁছলাম বুঝতেই পারিনি। ক্লিভল্যান্ডে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজ কালেক্ট করে আমরা এয়ারপোর্টের বাইরে এলাম। আমাদের ফ্রেন্ড এসেছিল আমাদের পিক করতে এয়ারপোর্টে। হ্যাঁ, যেটা বলছিলাম শুরুতে, আমরা ল্যান্ড করেছিলাম বিকেল 4:30টায় ক্লিভল্যান্ডে। ল্যান্ড করে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ট্রিপের পরে যা হয় আর কি। মনে হচ্ছিল 1 কাপ চা হলে খুব ভালো হতো। বন্ধু ডিনারের সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স আর চায়ের ব্যবস্থাও করে এনেছিল। তোমরা এই ব্যাপারে একমত হবে কি না জানি না, বাট এতটা নিজেদের আত্মীয় স্বজনেরাও কোনোদিনও করবে না। এই জন্যই প্রবাসে বন্ধুরাই মোর দ্যান ফ্যামিলি। যাই হোক, মেক্সিকো ট্রিপ এখানেই শেষ। এই 4-5 দিনে অনেক মেমোরিজ আর এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম। একটা নতুন জায়গার ব্যাপারেও অনেক কিছু জানলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ব্লগগুলো। ওকে, আজকে ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।